আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মাহবুব ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজ আমরা নবম দশম শ্রেণীর সেটু ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.2 এর বহুল প্রচলিত 16 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো সবাই বোর্ডে প্রশ্নটুকু দেখতে পাচ্ছি। তো লক্ষ্য করে দেখো, এই যে জি এক্স, এটা হচ্ছে একটা ফাংশন। আমরা জানি ফাংশনের মূলত বইয়ের ভাষায় আমরা ফাংশনকে মূলত চার ভাবে আমরা প্রকাশ করতে পারি। লক্ষ্য করে দেখো, এফ এক্স বা ছোট হাতের এফ এক্স, জি এক্স অথবা ওয়াই, এগুলো হচ্ছে ফাংশনের প্রতীক। এগুলো থাকলে তুমি বুঝতে পারবে যে এখানে এগুলো দ্বারা আমরা ফাংশনকে প্রকাশ করতে পারি। এবার লক্ষ্য করে দেখো, এর মধ্যে জি এক্স বা ফাংশন অফ এক্স দেওয়া আছে। তাহলে আমরা সর্বপ্রথম এই যে জি এক্স, এখানে আমরা জি এক্স এর পরিবর্তে এখানে দেওয়া আছে 1/x²। তার মানে এক্স এর পরিবর্তে আমরা লিখব 1/x²। তাহলে আমরা এখানে লক্ষ্য করে দেখো, প্রতিটা এক্স এর পরিবর্তে আমরা এখানে বসাবো 1/x²। আর আগে থেকে যে পাওয়ার গুলো থাকবে সেগুলো কিন্তু তার উপরে আগের মতো করেই বসে যাবে। নিশ্চয়ই বুঝতেছো যে আমরা এখানে এক্স এর পরিবর্তে শুধু বসাচ্ছি 1/x²। আগে যে পাওয়ার গুলো ছিল এখন কিন্তু পাওয়ার ওই আগের মতোই আছে। এবার আমরা পাওয়ার গুলোকে, প্রথম কাজ হচ্ছে পাওয়ার গুলোকে ভাঙানো। আমরা এখানে দেখতে পাচ্ছি এই হোল স্কোয়ারটা বা স্কোয়ারটা 1 এর উপরেও আছে, এক্স স্কোয়ার উপরেও আছে। তাহলে 1 কে স্কোয়ার ভাঙালে আমরা জানি নিশ্চয়ই 1 হয়। আর এক্স এর উপরে যে স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে আমরা এক্স কে এখানে 2 দুগুণা নিশ্চয়ই 4। ঠিক একইভাবে 1 কে 4 করলে আমরা নিশ্চয়ই 1 পাই, এবং x কে নিশ্চয়ই 4 দুগুণা 8। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে পাওয়ার উপর যদি পাওয়ার থাকে তাহলে দুটো পাওয়ারের সম্পর্ক হবে গুণ। ঠিক একইভাবে 2 দুগুণা 4, 4 দুগুণা 8। সেম নিচেরটাও একই কাজ, 1/x 2 দুগুণা 4। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা যে কাজটি করব, এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি যে প্রধান ভগ্নাংশের উপরে 3টি ভগ্নাংশ আছে। এখন তুমি বলতে পারো যে 1 কিভাবে একটি ভগ্নাংশ হয়। 1 এর নিচেও কিন্তু একটা মনে মনে 1 আছে। তার মানে এই 1 হচ্ছে হর, এই ভগ্নাংশের হর হচ্ছে x⁴, এবং এই ভগ্নাংশের হর হচ্ছে x⁸। তাহলে তিনটা হরের মধ্যে সবচাইতে বড় পাওয়ার আছে কোনটি? নিশ্চয়ই তুমি বলবে x⁸। তিনটা হরের মধ্যে সবচেয়ে পাওয়ার বিশিষ্ট সংখ্যা কোনটা দেখো তো, x⁸। তাহলে আমরা এই x⁸ কে বলবো যে এই তিনটা হরের লসাগু। এবার x⁸ দিয়ে আমরা তিনটাকে আলাদা আলাদা করে করি, যেহেতু এখানে একক সংখ্যা তাহলে x⁸ একে x⁸। আর যেহেতু এখানে ভগ্নাংশ আছে, আমরা জানি হরের সাথে লসাগু কি হয়, ভাগ হয়। তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার মধ্যে সম্পর্কটা কি? ভাগের ক্ষেত্রে পাওয়ারের সম্পর্ক হচ্ছে মাইনাস বা বিয়োগ করা। তাহলে x 4টা, এখানে x আছে 8টা, বিয়োগ করলে x কয়টা থাকে? নিশ্চয়ই 4টা। তার মানে x⁴। ওই x⁴ কার সাথে গুণ হবে? নিশ্চয়ই 1 এর সাথে। তার মানে x⁴ প্লাস আর একই সংখ্যা x⁸, হরও x⁸, লসাগু x⁸। দুটি যেহেতু x⁸, তাহলে আমরা জানি যে এখানে কত হবে, ভাগফল কত হবে? 1। ওই 1 দিয়ে আবার 1 কে গুণ করলে 1, আর নিচে যা আছে x⁴। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা এখানে প্রধান ভগ্নাংশটা ভাগ আকারে আছে, তাহলে আমরা কি করব, এই উপরের ভগ্নাংশটিকে আমরা এভাবে লিখব সাজিয়ে, x⁸, x⁴ প্লাস 1, আর নিচে x⁸। এখন 8 কে আমরা ইচ্ছা করলে ভাঙাতে পারি। তুমি কিন্তু এটা জানো যে গুণের বিধি অনুসারে x আছে ধরো 4টা, আর গুণ x আছে 4টা, তাহলে x⁴ ইন্টু x⁴। তাহলে মোট যেহেতু গুণ আকারে আছে দুটি চলক, তাহলে তাদের পাওয়ার গুলোর সম্পর্ক কি? নিশ্চয়ই যোগ। কয়টি হয়ে গেল? 8টি। তার মানে 4টি এবং 4টি যোগ করলে x হয়ে যাচ্ছে 8টি। আবার তুমি চাইলে এই x8 কে ভাঙিয়ে এভাবে আলাদা আলাদা লিখতে পারো। এখন তুমি এটাও বলতে পারো যে আমি তো ইচ্ছে করলে এভাবেও লিখতে পারি যে x আছে 6টি, x আছে 2টি, তাহলে এখানেও তো মোট 8টি। তুমি যেভাবে ভাঙাও না কেন, যোগ করলে যদি আবার পুনরায় 8 হয়, তার মানে কি যে গুণের বিধি অনুসারে পাওয়ার গুলো যোগ করলে তার সমষ্টি 8। এখন আমি এখানে 8 কে যদি আমি ভাঙায় লিখি x⁴, এতে করে কিন্তু কোনো সমস্যা নেই। গুণ
এই ভাগটাকে যখন আমরা গুণ করছি তাহলে নিচের ভগ্নাংশটা কি হয়ে যাবে, উল্টিয়ে যাচ্ছে। তার মানে উল্টিয়ে গেলে x4 উপরে, নিচে কত, নিশ্চয়ই 1। এইভাবে আমরা এবার কোনাকুনি x⁴ এবং x⁴ কেটে দিতে পারি। তাহলে আমরা এখানে কি ফলাফল পেলাম, আমরা এখানে ফলাফল পাচ্ছি 1টাকে আমরা চাইলে একটু সাজিয়ে আগে লিখি, 1 প্লাস x⁴ প্লাস x⁸ ডিভাইডেড x⁴। এই হচ্ছে আমাদের প্রথম অংশের আমরা ফলাফল কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার লক্ষ্য করে দেখো যে আমাদের আরেকটা অংশ কিন্তু এখন বাকি রইল। তাহলে আমরা আরেকটা অংশ এই জায়গাটার মধ্যেই করি, আমরা শুধু ফলাফলটাকে রেখে দেই আর বাকি অংশটুকু লক্ষ্য করো যে এবার আমরা x এর পরিবর্তে আমাদের রাইট সাইডের অংশটুকু x এর পরিবর্তে আছে x², তাহলে x এর পরিবর্তে আমরা বসাবো x², প্রতিটা x এর জায়গায় আমরা বসাবো x²। লক্ষ্য করে দেখো x এর পরিবর্তে x², তাহলে x এর উপরে যে পাওয়ার আছে সে এখন বসবে, আবার x এর পরিবর্তে x², তার উপরে পাওয়ার আসবে 4, আবার এখানে আছে x², তার উপরে পাওয়ার আছে 2। নিশ্চয় বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, যেহেতু পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে তাহলে দুইটা পাওয়ারের সম্পর্ক কি, নিশ্চয়ই গুণ। তাহলে আমরা এখানে গুণ করে দেই, 2 দুগুণা 4, x 4 দুগুণা 8, ঠিক একইভাবে নিচে x 2 দুগুণা 4। দেখো তো তোমার প্রথম অংশের ফলাফলের সাথে পরের অংশের ফলাফল কিন্তু মিলে গেল। তার মানে দুটার ফলাফলই, যে আমরা যে দুটা ফাংশন এখানে ব্যবহার করলাম, দুটার মানই হচ্ছে কি সমান। তাহলে নিশ্চয়ই তুমি এখানে ফলাফলটি যে g1/x² ইজ ইকুয়াল gx², যেহেতু দুটি সমান, তাহলে যেহেতু দেখাতে বলেছে তা আমরা লিখতে পারি শুড। নিশ্চয়ই ক্লাসটি তোমাদের বোঝার সুবিধার্থে আশা করি সবাই বুঝতে পেরেছ। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করবে, এই অধ্যায়ের মধ্যে এই অঙ্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটা পরীক্ষার মধ্যে x এর পরিবর্তে h, t ইত্যাদি বিভিন্ন রূপে এটা এসে থাকে। তো সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার, ফলো, লাইক, কমেন্ট করে রাখবে। মাহবুব ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি ইউটিউবে একটি চ্যানেল আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।